ভোটের মুখেই বড় ধাক্কা এনডিএতে। দল থেকে ইস্তফা 22 জন নেতার। সমর্থন করবেন ইন্ডিয়াকে। সঙ্গে থাকুন, বিস্তারিত খবর জানিয়ে দেবো। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভোটের মুখেই বড় ধাক্কা বিজেপির নেতৃত্ব থাকা এনডিএতে। আর কয়েক সপ্তাহ পরেই শুরু লোকসভা নির্বাচন। তার আগেই পাল্টি খেল বিহারে বিজেপির অন্যতম জোটসঙ্গী পাসওয়ানের দল। লোক জনশক্তি পার্টির 22 জন নেতা দল থেকে দিলেন ইস্তফা। একই সঙ্গে জানিয়ে দিলেন লোকসভা নির্বাচনে তারা এনডিএ এর বদলে বিরোধী জোট ইন্ডিয়াকে সমর্থন করবেন। ঠিক ভোট মুখেই একসঙ্গে এতজন নেতার শিবির বদল বিজেপির ভোট ব্যাংকে প্রভাব ফেলবে বলেই জল্পনা অনুমান। জানা গিয়েছে, বুধবার এলজেপির 22 জন নেতা জানান, লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে তারা সন্তুষ্ট নন। টিকিট না পাওয়া নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেই দল থেকে ইস্তফা দেন। এই নেতাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী রেণু কুশওয়াহা, প্রাক্তন বিধায়ক তথা এলজেপির জাতীয় সাধারণ সম্পাদক সতীশ কুমার। রাজ্যেরা সকলেই লোকসভা নির্বাচনে এনডিএ এর বদলে ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। দেওয়ার পর প্রাক্তন সাংসদ রেণু কুশওয়াহা বলেন, টিকিট দলীয় কর্মীদের দেওয়া উচিত, বাইরের কাউকে নয়। বাইরের লোকজনকে টিকিট দেওয়া হয়েছে, এর অর্থ আপনার দলে যোগ্য প্রার্থী নেই। আমরা কি আপনার দলের শ্রমিক যারা শুধু আপনাকে নেতা বানানোর জন্য পরিশ্রম করব? দলের শ্রমিক নই। প্রাক্তন বিধায়ক সতীশ কুমার বলেন, যখন দেশে এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হচ্ছে, এলজেপি সুপ্রিমো তখন এমন লোকজনকে টিকিট দিয়েছেন যা দেখে দলীয় কর্মীরাও দিনরাত চিরাগের নামে স্লোগান দিত এবং নতুন বিহারের স্বপ্ন দেখত। তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তাদের স্বপ্নভঙ্গ করা হয়েছে। আমরা দেশকে বাঁচাতে ইন্ডিয়া জোটকে সমর্থন করবো। এই 22 জন নেতার একসঙ্গে ইস্তফা ও বিরোধী শিবিরকে সমর্থনের সিদ্ধান্ত শুধু চিরাগ পাসওয়ানের দলের জন্যই নয়, একসঙ্গে বিজেপির জন্য অস্বস্তি তৈরি করেছে। খবর, এলজেপির অন্দরে দীর্ঘদিন ধরেই ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলছিল। টাকার বিনিময়ে ভোটের টিকিট দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে বিহারের 40টি আসনের মধ্যে মাত্র 5টি আসনে লড়ছে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি দল। এই আসনগুলি হলো বৈশালী, হাজিপুর, সমস্তিপুর, খাগারিকা।